প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা অনেকেই এই কমেন্টটা করছো যে কি ভাবলাম আর কি হইল। এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা কমেন্টটা করেছো তারা জানো কি কারণে করেছো, কিন্তু যারা জানে না যে তোমরা এই ধরনের কেউ কেউ কমেন্ট করছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। গত কয়েকটা দিন আগে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা খবর রটলো যে আদনান আল রাজীবের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে বড় পর্দায় দেখা যেতে পারে। মানে আদনান আল রাজীবের এটাই কিন্তু প্রথম বিগ স্ক্রিনের সিনেমা হতে যাচ্ছে, যেটা অলরেডি নাকি প্ল্যানিং চলছিল। আর মেগাস্টার শাকিব খান নায়ক হবে এই ধারণা কেন আমাদের অনেকের হয়েছিল, কারণ লাস্ট কয়েকটা মাসে আদনান আল রাজীবের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান যে কটা প্রজেক্টে কাজ করলেন, মানে টিভিসি করলেন, এমরাইজের মিউজিক ভিডিওটা করলেন, বহুল জনপ্রিয়তা অর্জন করা গেল। তাই সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে তাদের দুজনের র্যাপোটা যেহেতু এত ভালো হয়েছে, আমরা বিভিন্ন বিটিএসেও সেটা দেখতে পেয়েছি, তাই আদনান আল রাজীবের ডিরেকশনে প্রথম বড় পর্দায় আমরা মেগাস্টার শাকিব খানকেই নায়ক হিসেবে দেখতে পাবো। বাট সিনেবাজের একটি পোস্ট আজকে এলো আমাদের সামনে, যেটা তোমাদের অবশ্যই আমি একবার দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে সেই পোস্ট। এই পোস্টটা তোমরা ফেসবুকে চাইলেই দেখে নিতে পারো। এখানে লেখা আছে যে সূত্রের দাবি আদনান আল রাজীবের ডিরেকশনে আদনান আল রাজীব সেট করেছেন যে তার সিনেমার নায়ক হবেন সিয়াম আহমেদ, এবং এটা নাকি একটা রোম্যান্টিক ঘরানার গল্প হতে চলেছে। যদিও এই ব্যাপারটা নিয়ে নির্মাতা বা অভিনেতা কেউই এখনো মুখ খোলেননি। এই সিনেমাটার নাকি প্রি প্রোডাকশনের কাজ চলছে, নায়িকাও এখনো পর্যন্ত চূড়ান্ত নয়, এরকম একটা খবর সিনেবাজের তরফ থেকে আমাদের কাছে এলো। এবার এটা দেখার পরে অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরাই এরকম কমেন্ট করছো যে কি ভাবলাম আর কি হলো। আমাদের দুটো তিনটে দিক একটু দেখতে হবে। প্রথম যেটা আমার মনে হয়, আচ্ছা মেগাস্টার শাকিব খানকে যে কোনো নির্মাতা গল্প শোনালেই মেগাস্টার শাকিব খান সেটা ইয়েস করে দেবেন, এর মাথার দিব্যি কোথাও নেই। মেগাস্টার শাকিব খান ততক্ষণ পর্যন্ত একটা গল্পকে গ্রিন সিগন্যাল দেন না যতক্ষণ না গল্পটা তাঁর পছন্দ হয়, বা মেগাস্টার মনে করেন যে এই গল্পের এই চরিত্রটা তিনি মনের মতন করে পুল অফ করতে পারবেন। তো এটা অবশ্যই একটা কারণ হতেই তো পারে, আমি বলছি না এটাই কারণ, তবে হতেই তো পারে যে আদনান আল রাজীব হয়তো মেগাস্টারের কাছে পিচ করেছিলেন স্টোরিটা, মেগাস্টারের পছন্দ হয়নি। আচ্ছা, আবার এরকমও তো হতে পারে মেগাস্টার শাকিব খানের শিডিউল পাননি আদনান আল রাজীব। হয়তো মেগাস্টার শাকিব খান জানেন যে কামিং 3-4টে সিনেমা তিনি কাদের সঙ্গে করবেন, হয়তো এখন থেকেই ডিসাইডেড, এটাও তো হতে পারে। আরও একটা বড় কারণ, মেগাস্টার শাকিব খানকে এখন সিনেমায় ইনভলভ করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 কোটি টাকা রেমুনারেশন শুধুমাত্র মেগাস্টারের জন্যই রাখতে হবে। তাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে খুব একটা ছোট বাজেটের ফিল্ম তৈরি করা যাবে না, এটা পরিষ্কার কথা। সে তুমি রোম্যান্টিক গল্পই বানাও বা সে তুমি মশালা ফিল্মই বানাও, মেগাস্টার শাকিব খান মানেই গল্পের মধ্যে ডেফিনেটলি একটা মিনিমাম গ্র্যান্ডার দরকার, আর যেটা প্রেজেন্ট করতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে বাজেট তো লাগে ভাই। ওই যে একটা কথা আছে না, ফেলো করি মাখো তেল, ব্যাপারটা অনেকটা এরকম। তো যেহেতু আদনান আল রাজীবের ডিরেকশনে এটা বড় পর্দার প্রথম ছবি, তাই তাদের কাছে বাজেট, তারা কতটা খরচ করবেন বলে ভাবছেন, এইগুলোও তো অনেক কিছু ম্যাটার করে। হতেই পারে আদনান আল রাজীব চাইছেন যে একজন স্টারকে দিয়ে তিনি শুরুয়াতটা করবেন, তারপরে পরবর্তীতে তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবেন। তো কারণ অনেক কিছুই হতে পারে, আমাদের এটা নিয়ে এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার এমন কিচ্ছু হয়নি। আদনান আল রাজীবও যেমন ছবি করবেন, ভালো গল্প পেলে আদনান আল রাজীবের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানও কাজ করবেন, এটা আমরা সাকিবিয়ানরা ডেফিনেটলি বিশ্বাস করি। মূল মোদ্দা কথা, ব্যাটে বলে মিললে ডেফিনেটলি তাদের একসঙ্গে পরবর্তীতে কাজ হবে। বরঞ্চ আমাদের এখন দেখবার ব্যাপার এটাই যে মেগাস্টারের আপকামিং প্রজেক্টগুলো কাদের ডিরেকশনে তাহলে হচ্ছে। তবে হ্যাঁ, চলে যাওয়ার আগে একটা বিষয় বলি, মেগাস্টার শাকিব খান কোনো সিনেমায় নায়ক হিসেবে থাকলে সেই সিনেমা যে মাইলেজ, এক্সট্রা মাইলেজ অ্যাড করতে পারে, মেগাস্টার ব্যতীত অন্য যে কেউ থাকলে সেই মাইলেজ অ্যাড তো হবে না। এবার দেখবার ব্যাপার এটাই, গল্পটা কেমন, কন্টেন্ট যদি ভালো হয়, আমি মনে করি ডেফিনেটলি সিয়াম আহমেদেরও একটা ফ্যান ফলোয়িং আছে। তারা যদি বড় পর্দায় গিয়ে গল্পটাকে সুন্দর করে দেখে বা জেনারেল অডিয়েন্স যদি দেখে, বক্স অফিসে ভালো চলবে এই গল্প। সবকিছুই ডিপেন্ড করছে গল্প কেমন, গল্পের এক্সিকিউশন কেমন, এই সবের ওপরে। সো দেখা যাক। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।